পড়ে না, সেটা যে বিয়ে করতে যেয়ে, বুঝতে পারলেন না? ওরে বাবা, আজকে বিয়ে করছে মানে নামাজ আছে? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ে। কোনটা জানেন? বসিপুরে নামাজটা, মানে গাড়িতে চাপলো, চাপার পরে যাওয়ার সময় দাঁড়া ড্রাইভার দাঁড়ান, নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত, বুঝতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়ছে, গিটের তলে পায়জামা নিয়ে ছুটছে, একবারে 50 টাকা বের করে মেম্বারের উপর চাপিয়ে দিয়ে 2 রাকাত আল্লাহু আকবার করে বিনা সুরাতে নামাজ চালিয়ে দিয়ে সুজা বেরিয়ে এসে একদম বিয়ে করতে চলে গেল। জোহরের নামাজের সময় জামাই বাবু, কোনটা আমার শালি হবে গো, কোনটা আমার শালি হবে গো, কোনটা আমার শালি হবে গো, এই সিস্টেম চলছে। নোংরা। জোহরের নামাজ পড়েছে, যুবক একটু হাত তুলে বলতে যদি বলা হয় যে একটু হাত তুলে বলেন তো দেখি, বলবো না, লজ্জা পাবেন, যে যেদিন বিয়ে করতে গেছিলেন সেদিন কি জোহরের নামাজ পড়েছিলেন? বলে জুম্মার দিন হলে মোটামুটি পড়ে নিয়েছে, তারা বেঁচে গেল, বুঝলেন? জুম্মার দিন না হলে শনিবারে হয়নি। আর শনিবার যদি বা জুম্মার দিনে হয়, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আর মাগরিবের সময় কি যে নোংরামি হয়, আল্লাহু আকবার। মাগরিবের আজান যখন চলে, মসজিদে যখন নামাজ হয়, এমন তো সময় কি করে জানেন? জামাইকে পাড়ার নতুন নতুন শালি, ওদের আজকে জামাই আর বউয়ের ছবি তোলার পালি, বুঝতে পারছেন না? এত সুন্দর করে ছবি তুলবে না, ছবি তোলার লেগে গোটা পাড়ার মেয়েগুলো জমবে। আর বরযাত্রী তো বরযাত্রী, বুঝতে পারছেন? বরযাত্রী ইয়াং ছেলে পেলে বরযাত্রী যাবে, বলে ইয়াং ছেলে পেলে বরযাত্রী যাওয়ার পরে এদিকে পাড়ার মেয়ে আর এদিকে বরযাত্রী, এরা দুজনে এক জায়গায় জমেছে। এদিকে থাকে, আমরা হটো না গো ছবি করি, ওই পাড়ার মেয়েটা বলছে হটো না গো ছবি করি, এদিকে ছবি করছে, বুঝলেন কিনা? ছবি করছে কার? ওই ছেলের আর মেয়ের। কে ছবি করছে? আপনার মেয়ের ছবি করছে আপনার জামাইয়ের বন্ধুরা। এটা পরিষ্কার ইসলামে হারাম, বুঝতে পারলাম না? কোনো জামাই, কোনো ছেলে যদি বলে আমার ভিতরে ঈমান আছে, লজ্জা আছে, লজ্জা বলে কোনো জিনিস আছে, তাহলে বলবো যুবক ভাই, খবরদার তোমার বিবির ছবি তোমার বন্ধুকে তুলতে দিও না। বেহায়াপনা চলবে। তুমি জানো না আজকে মারাত্মক সফটওয়্যার বেরিয়েছে মোবাইলে। তোমার স্ত্রী যদি দেখতে সুন্দরী হয়, তাহলে তোমার স্ত্রীর ছবিটাকে নগ্ন পরিস্থিতিতে সফটওয়্যার করে তোমার স্ত্রীর উলঙ্গ করে দিয়ে তোমার স্ত্রীকে দেখবে আর বলবে বাহ একটা জিনিস পেয়েছে রে, বুঝলেন কিনা? এরকম করে চালিয়ে দেবে। তুমি খবরদার। আমি বলছি চাচা জান, আমার আব্বা জানেরা, আপনার বাড়িতে যখন বিয়ে হবে, বিয়ের দিনের সময় যখন আপনারা দুধ খাওয়াতে বসান, যখন আপনারা ওই রকম মিষ্টি খাওয়াতে বসান আর সেট টিফিন লাগাতে বসান, এই অবস্থা করা এমনিতেই ঠিক নয়। জনপরিবেশে ছেলেকে আর মেয়েকে বসিয়ে বন্ধু আর পাড়ার মেয়েদেরকে এক জায়গায় জমা করে ওদের ছবি তোলা, ওদের মিষ্টি খাওয়ানো, ওদের পান খাওয়ানো একদমই চলবে না। যদি তোমাকে ইচ্ছেই হয় ছেলে মেয়ের জন্য দোয়া করবা, তাহলে চাচা যাবে, মামি যাবে, খালা যাবে, নানা যাবে। যাদের সঙ্গে বিয়ে করা ছেলের এবং মেয়ের হারাম, তারা ঘরের ভিতর যে ছেলে এবং মেয়েকে দোয়া করবে, তা ব্যতীত নগ্ন পরিবেশে সামনে এসে ওই বিয়ের বাড়িতে এইরকম পরিবেশে ছবি তোলা, এটা খবরদার করতে দেওয়া যাবে না। যদি বলো যে আমি একজন মুসলমান। আর তাছাড়াও কি বলবো যুবক ভাইরা, আমার নতুন বিয়ে করেছে, বউটা একটু সুন্দরী, প্রতিদিন স্ট্যাটাস মারছে, বুঝতে পারছেন না? প্রত্যেক দিন একবার ফেসবুকে স্ট্যাটাস। আর এই কোথায় গিয়েছে? হানিমুনে গিয়েছে, পার্কে ঘুরতে গিয়েছে, তারপরে আপনার ওই কলকাতা ঘুরতে গিয়েছে, চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছে, সায়েন্স সিটি ঘুরতে গিয়েছে, আর প্রতিদিন স্ট্যাটাস মারছে। দেখো তোরা তো বউ পাসনি, কত কষ্ট করে লড়াই করে মারামারি করে এ করে ও করে কান্নাকাটি করে বরে যাব, এ করে সে করে আমি মেয়েটাকে পেয়েছি, দেখ একটা জিনিস পেলাম, বুঝতে পারছেন তো? হায় হায়, এই অবস্থা আমাদের ঘরে ঘরে হয়ে গেল। ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের ইমানকে তাহলে জানাজা পড়ে খুব ইমানদার, কোনোদিন গোসল করে না, রাতের বেলায় স্ত্রী সবাস করার পরে বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। 70,000 ফেরেস্তা তোর বাটাম চাপাবো, বিরাট মার মারবো, তুই শুধু একবার মরিয়ে দেখ, চলছে দুয়া, বুঝতে পারছেন কিনা? ওদিকে কোনো খবর নাই। আর পাড়ার একটা ছেলে মরেছে, আমি যদি লোকের জানাজায় না যাই, তাহলে কি লোকে আমার জানাজায় আসবে? বুঝতে পারছেন না কথা? এই জন্যই তো জানাজা, তাই না? তো দেখবেন জোহরের নামাজের পরে জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। এখন জোহরের নামাজে মোটামুটি 20টা লোক যা ছিল তাই আছে, কিন্তু জানাজার সময়তে গোটা রাস্তা বলেন লোড হয় না? এরা কোথায় ছিল? তাহলে বোঝাতে চাইছেন, তাহলে সবাই বোঝাতে চাইছেন জানাজা পড়ে যা লাভ হবে, জোহরের নামাজ পড়ে তাই লাভ হবে না। এখন বলেন, সারা জীবনে মানুষ মারা গেলে জানাজা একবারই হয় জীবনে, তাই তো? তা মানুষ মারা গেলে জীবনে একবার জানাজা হয়, আর জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ আছে। তো নামাজ 5 ওয়াক্ত, নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি?
তো নামাজে আজকে রাতে যদি এই গ্রামের আল্লাহ না করুক একটা মানুষ যদি মারা যায়, আজকে রাত্রের 12টার সময় যদি জানাজা হয়, যতগুলা লোক হবে ফজরে কি অতগুলো হবে? তাহলে কি বোঝাতে চাইলো গ্রামের লোক? জানাজার দাম বেশি আর নামাজের দাম কম, এটাই তো বোঝাচ্ছেন। কারণ জানাজাতে লোক কম হবে আর নামাজে বেশি হবে। কথা বুঝাতে পারছি না আমি? একদিন নামাজ পড়ে না ছেলেপেলে, নামাজ পড়ে না। দুই, আর একদিন নামাজ পড়ে না, সেটা যে বিয়ে করতে যেয়ে, বুঝতে পারলেন না? ওরে বাবা, আজকে বিয়ে করছে মানে নামাজ আছে? হ্যাঁ নামাজ পড়ে। কোনটা জানেন? বসিপুরে নামাজটা মানে গাড়িতে চাপলো, চাপার পরে যাওয়ার সময় দাঁড়া ড্রাইভার দাঁড়ান, নামাজ পড়তে হবে 2 রাকাত, নামাজ পড়তে হবে 2 রাকাত, বুঝতে পারলেন না? 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়ছে, গিটের তলে পায়জামা নিয়ে ছুটছে একবারে, 50 টাকা বের করে মেম্বারের উপর চাপিয়ে দিয়ে 2 রাকাত আল্লাহ আকবার করে বিনা সুরাতে নামাজ চালিয়ে দিয়ে সুজা বেরিয়ে এসে একদম বিয়ে করতে চলে গেল। জোহরের নামাজের সময় জামাই বাবু, কোনটা আমার শালি হবে গো, কোনটা আমার শালি হবে গো, কোনটা আমার শালি হবে গো, এই সিস্টেম চলছে। নোংরা। জোহরের নামাজ পড়েছে, যুবক একটু হাত তুলে বলতে যদি বলা হয় যে একটু হাত তুলে বলেন তো দেখি, বলবো না, লজ্জা পাবেন, যে যেদিন বিয়ে করতে গেছিলেন সেদিন কি জোহরের নামাজ পড়েছিলেন? বলে জুম্মার দিন হলে মোটামুটি পড়ে নিয়েছে, তারা বেঁচে গেল, বুঝলেন? জুম্মার দিন না হলে শনিবারে হয়নি। আর শনিবার যদি বা জুম্মার দিনে হয়, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আর মাগরিবের সময় কি যে নোংরামি হয়, আল্লাহু আকবার।